সবাই বোর্ডের দিকে তাকায়। একটি বোতলে 75 সেন্টিলিটার তেল ছিল। শান্তি ওই বোতল থেকে 180 মিলিলিটার তেল ব্যবহার করলো। বোতলটিতে কত লিটার তেল ছিল, কত লিটার তেল অবশিষ্ট রইল? যদি 1 লিটার তেলের দাম 120 টাকা হয়, তাহলে অবশিষ্ট তেলের দাম কত টাকা? আজকে আমরা যোগ্যতা ভিত্তিক এই গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথম ক নম্বর প্রশ্নটি দেখো, ক সমাধান। পরীক্ষা এভাবে লিখবে, বোতলটিতে কত লিটার তেল ছিল। প্রথমে লিখব আমরা বোতলে তেল ছিল, বলো 75 সেন্টিলিটার তেল ছিল। 75 সেন্টিলিটার। সেন্টিলিটারকে সরাসরি লিটারে নিলে, সেন্টিলিটারকে লিটারে নিলে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। এভাবে লিখে দিলে হবে, সরাসরি করা যায়। এভাবে লিখে লিটার এখানে লিখে দেবে, যেহেতু 100 সেন্টিলিটারে 1 লিটার, এটা লিখে দিয়ে অ্যাটেনশন প্লিজ। এখানে 100 শেষে কয়টি শূন্য আছে? 2টি। ভাজকের শেষে যতটি শূন্য থাকে, ভাজ্যের ডান দিক থেকে তত অঙ্ক আগে দশমিক বসাতে হয়। তাই আমরা 7 এবং 5 এবং 7 এই দুইটা সংখ্যার আগে দশমিক বসাবো। এই দশমিক বসাইলাম, শেষে দুইটা লিখলাম, এখানে খালি না রেখে এটা আমরা শূন্য লিখবো। তাহলে লিটারে নিয়ে গেলে দেখো, বোতলে তেল ছিল 75 সেন্টিলিটার। সেন্টিলিটারকে লিটারে নিলে কত হবে? 0.75 লিটার। তোমরা যদি কেউ দেখে এভাবে লিখতে চাও, অ্যাটেনশন প্লিজ, কেউ যদি এভাবে লিখতে চাও, আমরা জানি 100 সেন্টিলিটার সমান 1 লিটার। সুতরাং 1 সেন্টিলিটার সমান এত, আর 75 সেন্টিলিটার সমান ঐকিক নিয়মের মতো করে লিখতেও পারবে, অথবা সরাসরি 100 দিয়ে ভাগ করে লিখতে পারবে। খ নাম্বারটি দেখো, কত লিটার তেল অবশিষ্ট রইল। আমরা এখানে দেখতে পাই 75 সেন্টিলিটার তেল ছিল। সেন্টিলিটারকে লিটারে নিয়ে গিয়েছ, সেন্টিলিটারকে লিটারে নিয়ে গেলে কত আসে? 0.75 লিটার। এই যে তেল ব্যবহার করলে 180 মিলিলিটার, মিলিলিটারকে লিটারে নিয়ে যাও। মিলিলিটারকে লিটারে নিয়ে গেলে কত হবে? কত দিয়ে ভাগ করতে হবে? 1000। মিলিলিটারকে লিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 180 কে 1000 দিয়ে ভাগ করলে 1000 এর শেষে কয়টি শূন্য আছে? ভাজকের শেষে 3টা শূন্য আছে। তাই 1 2 3 3 অঙ্ক আগে দশমিক বসাবে। এখানে দশমিক বসলে এটা হয়ে যাবে 0.18 লিটার। এরপর এখান থেকে ওটা বিয়োগ করে দেবে। লিখো খ নাম্বার। ক লিখা শেষ। এখন আমি খ লিখব। দেখো, এখন আমরা খ নাম্বার সমস্যার সমাধান কিভাবে করব। কত লিটার তেল অবশিষ্ট রইল। দেখো, তেল ব্যবহার করলো 180 মিলিলিটার। 180 মিলিলিটারকে আমরা লিটারে নিয়ে যাব। 180 কে 1000 দিয়ে ভাগ করব। 1000 দিয়ে ভাগ করলে আমরা এখানে লিখব 1000 মিলিলিটার সমান 1 লিটার। এই কথাটি লিখে 1000 এর শেষে 3টা শূন্য আছে, তাই আমরা এদিক থেকে 3 ঘর আগে দশমিক বসিয়ে দেব। কারণ আমরা জানি ভাজকের শেষে 10 100 1000 দিয়ে ভাগ করার ক্ষেত্রে ভাজকের শেষে যতটি শূন্য থাকবে, ভাজ্যের ডান দিক থেকে তত অঙ্ক আগে আমরা দশমিক বসাবো।
1 2 3 তিনটি শূন্য আছে, তাই 1 2 3 তিন ঘর আগে দশমিক বসাইলে এটা হয়ে যায় এরকম, কিন্তু এই শূন্যের কোনো মান নাই, তাই আমরা শূন্যটা লিখবো না, না লিখে দেব 0.18 লিটার। এখন আমরা ক হতে পেয়েছি বোতলে তেল ছিল, অ্যাটেনশন প্লিজ, বোতলে তেল ছিল কত লিটার পেয়েছি? 0.75 লিটার। এটা আমরা ক হতে পেয়েছি, ক হতে পাই। এখন আমরা লিখব তেল অবশিষ্ট রইল, এখান থেকে এটা বিয়োগ করে দেবে, লিখো সুতরাং তেল অবশিষ্ট রইল, তেল অবশিষ্ট রইল লিখে 0.75 থেকে এটা বিয়োগ করবে 0.18। দেখি কে বলতে পারে বিয়োগফল কত আসে। এই দেখো সবাই, অ্যাটেনশন প্লিজ, লুক এট দ্য হোয়াইট বোর্ড। এই যে এখানে 5 থেকে 8 বিয়োগ যাবে না, এখান থেকে এক দান নিলে 15 থেকে 8 বিয়োগ করলে 7, এখানে 6 থেকে 1 বিয়োগ করলে 5, দশমিকের নিচে দশমিক বরাবর বসে যাবে 0। শেষ। আমি আরেকবার বুঝিয়ে দেব, সবাই একটু তাকায়, একটু রেসপন্স করি। স্ট্যান্ড আপ, সিট ডাউন। তেল ব্যবহার করলো 180 মিলিলিটার, এটা আমরা উদ্দীপকে পেয়েছি। মিলিলিটারকে লিটারে নিতে হলে 1000 দিয়ে ভাগ করতে হয়, বলো মিলিলিটারকে লিটারে নিতে হলে কত দিয়ে ভাগ করতে হয়? 1000। 1000 এর শেষে এখানে কয়টি শূন্য আছে? 3টি। আমরা জানি ভাজকের শেষে যতটি শূন্য থাকবে 10, 100, 1000 দিয়ে ভাগ করার ক্ষেত্রে ভাজকের শেষে যতটি শূন্য থাকবে ভাজ্যের ডান দিক থেকে তত অঙ্ক আগে দশমিক বসাবে। তাই আমরা এই 1 2 3 এখানে 3টা শূন্য রয়েছে বলে 1 2 3 ঘর আগে দশমিক। যদি এখানে 2টা শূন্য থাকতো তাহলে 1 2 এই 2 ঘর আগে দশমিক বসাইতাম। যদি একটা শূন্য থাকতো শুধু 10 হতো তাহলে এই 1 ঘর আগে দশমিক বসাইতাম। বুঝতে পেরেছো? এটা ভাজক আর এটা ভাজ্য। যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে ভাজক বলে, আর যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলে। এরপর আমরা পেয়েছি 0.18 লিটার। এরপর বোতলে তেল ছিল 0.75 লিটার, এটা ক হতে পেয়েছি। এই এত লিটার তেল ছিল, মনে করো এটা একটা তেলের বোতল, এখানে এতটুকু তেল ছিল, সেখান থেকে এতটুকু তেল ব্যবহার করা হলো, তাহলে ওটা বিয়োগ করে দেব, বাদ দেব। তেল অবশিষ্ট রইল এই 0.75 থেকে 0.18 লিটার বিয়োগ করলে 0.7557 লিটার। এখন আমরা কি করব? গ নাম্বার প্রশ্ন সমাধান করব। যদি 1 লিটার তেলের দাম 120 টাকা হয় তাহলে অবশিষ্ট তেলের দাম কত? দেখি বলো তো, যদি 1 লিটার তেলের দাম 120 টাকা হয় তাহলে অবশিষ্ট মানে কত? বলো 0.57। এত লিটার তেলের দাম বের করো সবাই, এটা গুণ অঙ্ক। এখন লিখবে 1 লিটার তেলের দাম 120 টাকা। গ নাম্বার। খ হতে পাই তেল অবশিষ্ট রইল 0.57 লিটার, লিখো। গ সমাধান লিখো। খ হতে পাই তেল, দ্রুত লিখে নাও। খ হতে পাই তেল অবশিষ্ট রইল কত লিটার? 0.57 লিটার। এরপরে লিখো 1 লিটার তেলের দাম, বলো 1 লিটার তেলের দাম। এখানে 120 টাকা না থেকে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, যত থাকবে তত লিখবে। 1 লিটার তেলের দাম 120 টাকা, সুতরাং এটা লিখবে 0.57 লিটার তেলের দাম
120 কে 0.57 দিয়ে গুণ দেবে। তোমরা গুণের হিসাবটা এদিকে করে দেখাও। এই 120 কে 0.57 দশমিকটা নাই মনে করে গুণ করো। অ্যাটেনশন প্লিজ, এই দশমিকটা নেই এটা ভেবে গুণ করো। 7 0 0 7 গুণে 14 4 হাতে থাকে 1 7 একে 7 7 একে 8 দশকের ঘরে 5 তাই আমরা দশকের ঘর দিয়ে যখন গুণ করব এককের ঘরে খালি রাখবো, দশক থেকে শুরু করব। 5 এর 0 0 5 দ্বিগুণে 10 10 এর 0 হাতে কত থাকে 1 5 একে 5 5 একে 6 এখন 0 দিয়ে গুণ দিলে দেখো এই দুইটা ঘর খালি রাখবো কেন, একক দশক শতক থেকে শুরু, তিনটা 0 1 2 3 এরপর আমরা যোগ করব এখন দশমিক কে বসাইতে পারবে? এখানে কয় অঙ্ক আগে দশমিক আছে তাই আমরা 1 2 দুই অঙ্ক আগে দশমিক বসাবো। দশমিক বসাইলে এটার মান নাই এটারও মান নাই, এগুলো লিখতে হবে না। বলো 68 দশমিকের পরে এখানে 4 0 আরেকটা সংখ্যা থাকলে তাহলে সম্পূর্ণ লিখতে হতো, যেহেতু এখানে 0 আছে শেষে আর কোনো সংখ্যা নাই শেষে 0 লিখবো না। যদি এই শূন্যটা আগে থাকতো 4 পরে থাকতো তাহলেও লিখতে হতো, আর এখানে এই শূন্যের কোনো মান নেই তাই এটা লিখবো না। যদি এই শূন্যটা এই দুটার মাঝখানে থাকতো কিংবা এখানে থাকতো তাহলে এটা লিখতে হতো পরের সংখ্যা থাকলে। তাহলে বলো তো অবশিষ্ট যে তেলগুলো আছে 0.57 লিটার সেই তেলের দাম কত টাকা? বলো 68 লিখো। সুতরাং অবশিষ্ট তেলের দাম অ্যাটেনশন প্লিজ, একটু দিকে তাকায়। 0.57 লিটার এটা কি 1 লিটারের চেয়ে বড় নাকি 1 লিটারের চেয়ে ছোট? 0.57 লিটার এটা 1 লিটারের চেয়ে কম, ছোট, অনেক কম, মানে আধা লিটারের একটু বেশি। 1 লিটারকে 2 ভাগ করলে 1 ভাগে হবে 0.5। 0.5 মানে আধা লিটার, অর্ধেক, হাফ। এখানে আধা লিটারের চেয়ে একটু বেশি আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। আর 1 লিটারের চেয়ে কম। যদি 1 লিটার তেলের দাম 120 টাকা হয়, যদি 1 লিটারের দাম 120 টাকা হয় তাহলে 1 লিটারের চেয়ে এটা অনেক কম। খেয়াল রাখবে এটা হাফ লিটারের একটু বেশি, তাই এটার দাম 68 টাকা 40 পয়সা। সবাই এদিকে তাকায়, এটা 68 টাকা, দশমিকের আগেরটা টাকা, দশমিকের পরেরটা পয়সা। এটা হলো 68 টাকা 40 পয়সা। বলো 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সা। 1 টাকা সমান কত পয়সা? 100 পয়সায় যদি 1 টাকা হয়, এই যে এখানে 68 টাকা আরো 40 পয়সা, মানে যেহেতু 1 লিটারের দাম 120 টাকা, এখানে 1 লিটার নেই, 1 লিটারের চেয়ে কম আছে। সবকিছু মাথায় রাখবে। কে কে বুঝতে পেরেছো? থ্যাংক ইউ।